মানুষের ভিতরে যখন অহংকার চলে আসে, তার ভিতরে যখন ফখর চলে আসে, তখন সে মানুষকে আর মানুষ মনে করে না। মানুষের ভিতরে যখন অহংকার চলে আসে, তখন সে গরিবদের পাশে সে দাঁড়ায় না। তার কাছে অনেক টাকা পয়সা যদি হয়ে যায়, তার ভিতরে অহংকার তৈরি হয়, সে অহংকার করে। কিন্তু এই অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধ্বংস করে দিতে পারেন। শুধু অহংকার নয়, তোমাকেও ধ্বংস করে দিতে পারেন। আজ মানুষের ভিতরে অহংকারটা আছে কেন? অনেক জমি জায়গা, অনেক টাকা পয়সা, এমনকি কেউ যদি সরকারি চাকরি পেয়ে যায়, বেতন কত? 50,000 টাকা। তার ভিতরে অহংকারটা কারণ এই জন্য যে মাস গেলেই সে 50,000 টাকা পেয়ে যাবে, এটার অহংকারই করে। কিন্তু আপনি কতটুকু মানুষ? আপনি তো মাসে 50,000 টাকা পান, আর এই 50,000 টাকার জন্য আপনি অহংকারী করেন, তাকাব্বুর করেন, ফখর করেন। কিন্তু এটা জেনে রাখুন, তোমার এই অহংকারিতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই ধ্বংস করে দিতে পারেন। যেই ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, যেই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, ভাই আমার, আজও সেই মানুষকে কি ধ্বংস করতে পারেন না? যেখানে আল্লাহ বলছেন যারা অহংকারী করবে, ফখর করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। সূরা নিসাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আমি এই ফখরকারীকে, অহংকারকারীকে আমি ভালোবাসি না। আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাহলে যে আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না, তাকে কি ধ্বংস করতে পারেন না? সেই রব্বুল আলামিন রাগান্বিত হয়ে, গোসা হয়ে তাকে কি ধ্বংস করতে পারে না? অবশ্যই পারেন। শুধু তাই নয়, যারা অহংকার করবে, ফখর করবে দুনিয়ার জমিনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সংবাদ দিয়েছেন। কি সংবাদ? আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ পারা নম্বর 8 আয়াত নম্বর 40, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করবে, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, তার জিল্ল মনে করবে এবং অস্বীকার করে ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সংবাদ দিয়েছেন। কি দুইটা সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা যখন মারা যাবে, ওরা যেদিন মৃত্যুবরণ করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রূহখানা যখন ওই আসমানের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলবে না, বন্ধ হয়ে যাবে। যেই মানুষটা মারা যাওয়ার পরে রূহখানাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আর নিয়ে গিয়ে তাদেরকে খাতাতে লেখানো হয় যে এটা ভালো রুহু না মন্দ রুহু। কিন্তু সেই দিন, যেদিন লোকটা মারা যাবে, কিন্তু তার জন্য সেই দিন আসমানের দরজা খুলবে না। আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যেদিন লোকটা মারা যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে একটা সংবাদ হলো তার জন্য আসমানের দরজা খুলবে না। 2 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করা হবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি বলবেন, মাওলানা
এটা আবার কেমন কথা? আমরা তো অনেক ওলামায়ে কেরামেদের মুখ থেকে শুনেছি যে যারা একবার পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর মারা গেছে তারা তো একদিন জান্নাত পাবেই পাবে। আর আপনি বললেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত পাবে না। ওরে আমি বলি না, আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের মধ্যে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমি বলছি না তো, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, আপনি যদি বলেন যে যারা পৃথিবীতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর মারা গেছে তারা একদিন জান্নাত পাবেই পাবে। আর একটা আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সূরা আরাফের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা আমার ওই আয়াতগুলোকে অস্বীকার করে তারা মুখ ফিরিয়ে নেবে, অহংকার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল বলছেন উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে চলে যাবে, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং তারা ওখানে চিরকাল বসবাস করবে, চিরকাল থাকবে। কই, আল্লাহ তো বললেন না যে তারা জাহান্নামে পুড়ে যাওয়ার পরে তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। আল্লাহ তো এই কথা বললেন না। আল্লাহ বললেন তারা চিরকাল থাকবে, হুম ফিহা খালিদুন। তাহলে আপনি যেটা ধারণা করেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর মারা গেলে জান্নাত পাওয়া যাবে, আপনি নামাজ রোজা কিছুই করবেন না আর আপনি জান্নাতের আশা করবেন বসে বসে, কোথায়? চলুন, আপনি তো জান্নাতে যাবেন বলছেন, কিন্তু কেমন করে যাবেন? আপনাকে একটা কাজ করতে হবে, তবে আপনি যেতে পারবেন। সে কাজটা আপনি পারবেন কি পারবেন না আপনি শুনুন, তারপরে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামনিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সুঁয়ের ছিদ্র দিয়ে, একটা সোঁয়ার ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট না পার হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত একটা উট না পেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করবে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? একটা সুঁয়ের ছিদ্র দিয়ে উটকে কি পার করা সম্ভব? এটা তো অসম্ভব, কি করে হয়? আমি বলছি না, ঠিক আছে আপনার কথাটা, একটা সুঁয়ের ছিদ্র কতটুকু? ওই সুঁয়ার ছিদ্র দিয়ে একটা মোটা রসা যদি আপনি পার করতে না পারেন, আপনি উট কেমন করে আপনি পার করবেন? ভাই আমার, বন্ধুরে আমার, বলো তো দেখি, যেখানে তুমি একটা উটকে বার করতে পারবে না, তবে তুমি কেমন করে আপনি জান্নাতে যাবেন? আর আল্লাহ রাব্বুল বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ওই উটকে না বার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি আপনাকে বলা হয় আচ্ছা তুমি তো জান্নাতে যাবে, কিন্তু তুমি একটা আমাকে কাজ করে দিতে হবে। কাজটা হলো কি? তোমাকে একটা সুই দেওয়া হবে আর একটা 7 কুইন্টাল ওজন উটকে দেওয়া হবে। আর দিয়ে যদি বলা হয় তুমি এই উটটাকে ধরো, তুমি পায়ের দিক দিয়ে পারো তো পা ধরো, তুমি মাথার দিক দিয়ে পারো তো মাথা ধরো, তুমি পিছন দিক দিয়ে পারো তো তুমি পিছন দিক দিয়ে বার করে দাও। তুমি যেই কৌশলে হোক না কেন, তুমি যেই করে হোক না কেন, তোমাকে উটটা বার করে দিতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন ওরে মানুষের, তুমি যদি বলো এটা কি করে সম্ভব, এটা তো অসম্ভব। তুমি যদি বলো এটা অসম্ভব, এটা তো কখনো সম্ভব নয়। তবে তুমি যে বলছো এটা আমার জন্য সম্ভব নয়, অসম্ভব, তবে তোমার জন্য যেমন এটা অসম্ভব তেমন তোমার জান্নাতে যাওয়াটাও অসম্ভব। আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাতে যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে। তবে কেমন করে তুমি জান্নাতে যাবে? মানুষ আজ পৃথিবীতে অহংকার করে চলে, বুক ফুলিয়ে চলে। এটা মানুষ যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আমিন এরকমই সাজা দিবেন। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নাজ্জিল মুজরিমিন, আমি মুজরিমদেরকে এরকম করে সাজা দিয়ে থাকি। তো ভাই আমার, আজ যদি আমরা এই পৃথিবীতে অহংকার না করে আমরা যদি গরিবদের পাশে দাঁড়াই,
কতদিন আপনি বাঁচবেন? আপনার কাছে টাকা হয়েছে, জমি হয়েছে, ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, আর আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে হাতে পেয়ে আপনি জমিনে অহংকার করে চলবেন, মানুষের পাশে দাঁড়াবেন না, আপনি গরিবদেরকে হেয়তুচ্ছ মনে করবেন, মানুষকে হেয়তুচ্ছ মনে করবেন। আল্লাহ তাআলা এটা ভালোবাসেন না। তো আজ যদি আমরা এই অহংকার থেকে আমরা যদি বিরত থাকি, অহংকার না করি, তবে আমরা আল্লাহ তাআলার কাছে ভালোবাসা হতে পারবো। আল্লাহ তাআলার আমরা ভালোবাসা পেয়ে গেলেই আমাদের নসিবটা চমকে গেল। তো ভাই আমার, আমরা যেন অহংকার না করি, এটা আমরা সব সময় মনে রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলাই দেয়। হ্যাঁ, শুধু আপনাদেরকে কর্ম করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা দেয়। তো এটা একটা আল্লাহর বড় নিয়ামত, ধন দৌলতটা। তো আমরা ধন দৌলতকে হাতে পেয়ে আমরা যেন অহংকার না করি, আল্লাহ তাআলার ভালোবাসা হতে পারি, এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ধন দৌলত দিয়ে আল্লাহ তুমি আমাদের ভিতরে অহংকার সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।